হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। ঈদের আর কয়েকটা দিন মাত্র বাকি আছে, তাই চলে আসলাম তাড়াহুড়া করে ঈদের বাজারটা করার জন্য। আজকে আমি আসছি স্বপ্নতে আমি ফার্স্ট টাইম। এর আগে আমি স্বপ্নতে কখনোই কোনো কেনাকাটা করিনি। সেভেন সিপ, নিউ মার্কেট, আমার বাজার, তারপর হচ্ছে মিনা বাজার, এই সব থেকে আমি লং টাইম ধরেই কেনাকাটা করি। কিন্তু এখানে আমাদের নতুন এই শপটা কিছুদিন আগে উদ্বোধন হয়েছে, তো আমি আসবো করে আসা হয়নি, তো আজকে চলে আসলাম। তো দেখলাম ওরা হিউজ পরিমাণ কালেকশন এখানে তুলছে। মুদি আইটেম যা সব কিছু এখানে আছে, কিন্তু ওরা এখানে কাঁচা বাজার, সবজি, মাছ, মাংস এখনও উঠায়নি। তো আমার বাজারগুলো করা হয়ে গেছে, এগুলো ওরা ওখানে সামনে কাউন্ট করতেছে। তো আমি ভাবলাম এই ফাঁকে আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি। যেহেতু আগে আমার ইউটিউব চ্যানেল ছিল না, তাই আমার এভাবে ভিডিও বানানো হতো না। এখন যেহেতু আপনারা আমার একটা পরিবার হয়ে গেছেন, তাই আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। তাই যতক্ষণ বসেছিলাম ভাবলাম তাহলে এই যে রাফি সরিষার তেল নিচ্ছে। ও হচ্ছে গিয়ে মানে আমার বাসায় কি আছে না আছে আমার থেকে বেশি মানে ভালো জানে। আর এই সরিষার তেল এগুলোও নিচ্ছে। ও আম মাখা, ও প্রচুর ছেলে হয়ে টক জাতীয় খাবার খায়, তার উপরে ঝালমুড়ি। ওরা আমার থেকে সরিষার তেলটা বেশি ব্যবহার করে। মানে যখন তখন আমি নিলে থাকে না, এই যে আমি বললাম ওকে সরিষার তেলটা নিতে, ওটাই নিল। এই যেখানে হিউজ পরিমাণ কালেকশন আছে। আর আমি এত তাড়াহুড়ো করে আসছি যে যদি আগে থেকে একটা করে নিয়ে আসতাম তাহলে ভালো হতো। মানে কি লাগবে ওর একটা স্লিপ তৈরি করে নিয়ে আসতাম। আমি এসে আমার একটা ট্রলি নিয়ে যা যা সামনে পেয়েছি, যেটা ভালো লাগছে সেটাই আমি ওদেরকে মানে দিয়ে আসছি সামনে। শুধু ওদেরকে সেলসম্যান মেয়েটাকে বলছি যেন, আমি এত ব্যস্ত ছিলাম যে ওরা যেন আমাকে একটু চেক করে দেয়, ডেটটা যেন চেক করে দেয়। তো বাসা থেকে যদি আগে থেকে করে আনা যায়, লিস্ট করে আনা যায়, তাহলে একটু ভালো হয়, তাহলে কেনাকাটা করতে সুবিধা হয়। কিন্তু আমি আসলে ওই সময়টা পাচ্ছিলাম না, খুব তাড়াহুড়োর মধ্যে চলে আসছি। যে রাফি আরও একটা ছোট তেল নিল। তো এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে, আমি ঘুরে ঘুরে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন। তবে এই শপে এসে সব কিছুই ভালো লাগছে। সবচেয়ে খারাপ যেটা লাগছে সেটা হচ্ছে এখানে হিউজ পরিমাণ ধুলোবালি। মানে এই শপে এসে দেখি যে যেটাই হাত দিচ্ছে এত ধুলো। মানে এখানে এসে যারা সেলসম্যান দেখি ওরা ফোন টিপতেছে, অথচ এগুলো বা ওরা যদি পরিষ্কার নাও করে, যারা এগুলো এই কাজে দায়িত্বে আছে, এগুলো কেন পরিষ্কার রাখে না আল্লাহ জানে। আমার এমনি একটু অ্যালার্জির সমস্যা আছে, যতক্ষণ এখানে ছিল এত বাজে লাগছে আমার, এত ধুলো। আমি যেটাই হাত দিচ্ছি সেটাই প্রচুর ধুলো। তো ওই মেয়েটাকে বলছিলাম যে আমাকে একটা টিস্যু দিতে, ওরা বলছে টিস্যুটাও নেই। পরে আমি এখান থেকে একটা টিস্যুর প্যাকেট কিনে সেটা ভেঙে তারপরে আমি হাত ওয়াশ করছি। এই জিনিসটা আমার খুবই খারাপ লাগছে যে এত বড় একটা শপ অথচ এত ধুলো ময়লা। আরও সামনে যেহেতু ঈদ, তো এরকম এতটা অপরিষ্কার, এই জিনিসটা আমার খুবই খারাপ লাগছে। যাই হোক, এমনিতে সব কিছুই ভালো লাগছে। গরমের মধ্যে এসি ছিল, রিল্যাক্সে মোটামুটি কেনাকাটা করে ওই যে 3 ব্যাগ ভর্তি করা হয়ে গেছে। তার উপর আমার পাকনা বুড়িটাই যে একটা করে নিয়ে আসছে, এখন আবার বালতি নিয়ে আসছে। তার যেটা ভালো লাগতেছে খাবার থেকে শুরু করে খেলনা, উনি এই যে খুঁটে খুঁটে খেলনা নিয়ে আসতেছে। আমার তো পার্স বোধহয় আজকে খালি করে দেবে। এই যে পাকনা বুড়ি একটা, ওই যে ওদের কাছে এনে এনে দিচ্ছে। ও বুঝতে পারতেছে যে এখানে এনে দিতে হবে। একদিকে রাফি, একদিকে সে। মানে আমার অলরেডি কেনাকাটা হয়ে গেছে 3 ব্যাগ ভর্তি করে, তারপরে এদের মাথায় যেটাই আসতেছে যেটাই ভালো লাগতেছে এখানে এসে এই যে আরও 2-3 ঝুড়ি এখানে এনে দিয়েছে। দেখেন কি একটা অবস্থা। বাসায় মনে আজকে আর কোনো টাকা নিয়ে ফিরতে পারবো না। যাই হোক, সব মিলিয়ে ভালো লাগছে, কিন্তু এই যে বললাম শুধু সবটা অনেকটা অপরিষ্কার ছিল, এই জিনিসটা আমার ভালো লাগেনি। আর এখানে এসে কোনো কাঁচা সবজি বা মাছ মাংস পেলাম না। এটা পেলে আর একটু ভালো হতো। আমি অন্য অন্য যে শপ আছে স্বপ্ন, সেখানে আমি দেখেছি অনলাইনে যে এটা, আর এটা হচ্ছে আপনার মনে হয় ওরা রিসেন্টলি দিয়েছে এই জন্য। যাই হোক, সব মিলে ভালো লাগলো। ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।